সন্ধ্যা হলেই বাচ্চারা খাই খাই করে, তো এই নাস্তাটি খুব ঝটপট করে বানিয়ে দিতে পারেন, এতে তাদের পেট ভরবে, মনও ভরবে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? নিয়ে নিলাম 2টা আলু, আর এই 2টা আলু দিয়েই আমার নাস্তাটা পারফেক্ট হয়ে যাবে, কারণ আমার 2টা বাচ্চা, অত বেশি বানানোর প্রয়োজন নেই। আর আমি 2টা আলু দিয়েই পারফেক্টভাবে বানিয়ে নিব। তো আমি কিন্তু এই সালাদ কাটারটা নিয়েছি, এটা দিয়ে কাটতে গিয়েছিলাম, কিন্তু এটার কাটারটা সুন্দর শেপ আসলেও এটা কিন্তু পেঁচানো যাবে না, তাই এটা আমি বাদ করে দিয়েছি। এটা রেখে আমি এখন চাকু দিয়ে সুন্দরভাবে পাতলা পাতলা করে কেটে নিব। আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন, কারণ আমরা বাঙালিরা বটিতে বিশ্বাসী। তো আমার কাটাকাটি হয়ে গিয়েছে। এখন আমি সেদ্ধ করা কিছু মাংস নিব। মাংসটা কিন্তু আমি আগে ভাপ দিয়ে পানি ফেলে দিয়েছিলাম, তাই এরকম হয়েছে, পুরোপুরি সেদ্ধ করিনি। তো এখন আমি এই মাংসটাকে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে এটাকে একটু ম্যারিনেট করব। তো আমার কাটাকুটি দেখে বুঝতেই পাচ্ছেন, খুব পাতলা পাতলা করে কিন্তু এটা কাটতে হবে। তো এই তো আমার কাটাকাটি হয়ে গিয়েছে। এখন আমি এটা ম্যারিনেটের জন্য প্রস্তুত করতে যাচ্ছি। তো আমি কিন্তু একে একে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি, দেখুন আপনারা। আর এটা একটু খেয়াল করে নেবেন, আমার ঘরে রাখা যেসব মশলা ছিল সেগুলো দিয়েই কিন্তু এটা বানিয়ে ফেলেছি। অত কঠিন কিছু না, খুবই সহজ, খুবই সিম্পল একটা নাস্তা। বাচ্চাদের মন জয় করে নিবে এই নাস্তাটা। চাইলে আপনিও বানিয়ে নিতে পারেন। আর এত ইউনিক মনে করেছেন কিনা জানি না, আমি কিন্তু সবশেষে একটু অ্যাপেল সিড ভিনেগার দিয়েছি, আর আমার এটা বাসায় ছিল তাই আমি এটা দিয়েছি। আপনারা চাইলে সয়া সসও দিতে পারেন। এখন আমি ভালো করে এটাকে হাত দিয়ে মেখে 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 একেবারে একটা ম্যারিনেট করব। তো সাথে কিন্তু যে আলু পাতলা পাতলা করে কেটেছিলাম সেগুলো দিয়ে দিব। তাহলে হয় কি, আপনার আলুটা একটু নরম হবে আর এটা ভরতে খুব সহজ হয়ে যাবে। আর এ কারণেই কিন্তু এটা ম্যারিনেট করা। আর এখন আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব, ঢাকনা দিয়ে ঢেকে। আপনি চাইলে আমি কিন্তু আধা ঘন্টা রেখেছিলাম, আপনি চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন। তো এই তো হয়ে গিয়েছে, দেখেন আলুটা নরম হয়ে গিয়েছে লবণ দিয়ে মেখে নেওয়ার। এখন আমি নিয়ে নেব কিছু টুথপিক, আর টুথপিকগুলো কিন্তু খুব পরিষ্কার করে নিতে হবে। আর এই যে আমি এখন আলুগুলোকে বটে এর মাঝে কিন্তু মাংসগুলো দিয়ে তারপর এই যে টুথপিক দিয়ে গেঁথে নিলাম। এভাবেই কিন্তু প্রত্যেকটা আলু এবং মাংস ভেতরে দিয়ে এভাবে টুথপিক দিয়ে গেঁথে নিতে পারেন। এটা হচ্ছে আসলে আলুর বার্গার, একেবারে খুব মুচমুচে হয় এটা, আর খেতেও খুব অসম্ভব মজার। আর বাচ্চারা তো খুব পছন্দ করে। আমার ছেলে কিন্তু সহজে ঝাল খায় না, কিন্তু এই নাস্তাটা ও এত পছন্দ করেছে, বিশ্বাস করুন। ও আমাকে বারবার বলছে, আম্মু আবার বানিও, আবার বানিও, খুব মজা হয়েছে। আমিও বললাম আচ্ছা ঠিক আছে বাবা, তোমাকে এটা আবার বানিয়ে দেব। আর এত সহজ নাস্তা আবার নাকি না বানিয়ে থাকা যায়? বাচ্চাদের যখন তখন এটা বানিয়ে দেওয়া যায়। তো আমি কিন্তু এগুলোকে একবারে ডুবো তেলে ভেজে নিয়েছি। তো তেলটা কিন্তু অনেকটাই খেয়ে নিয়েছে। আর এখন এগুলো এই যে বাদামি করে ভাজার পর তুলে নিব একটা ছাঁকনি দিয়ে, আর সুন্দর করে একটা প্লেটে পরিবেশন করে দিব। বাচ্চারা কিন্তু পরিবেশনটা খুব পছন্দ করে, ওদেরও একটা রুচিবোধ আছে। তো ওদের কিন্তু সুন্দর করে সাজিয়ে দিলে যে কোনো খাবার খুব আগ্রহ করে খেতে চায়। এই যে দেখেন, অনায়াসে কিন্তু শেষ হয়ে যাবে। আর এতটা মজা, এতটা ক্রিস্পি, আমিও একটা টেস্ট করে নিলাম। উফ, এতটা মজা হবে ভাবতেও পারিনি। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজকের মতো বিদায় নিতে যাচ্ছি, আল্লাহ হাফেজ।